স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় দুটি ইসলামী ব্যাংক, মানুষ কি বিভ্রান্ত? ইসলামী ব্যাংক নামে অতি পরিচিত পুরনো একটি ব্যাংক থাকার পরও 5 ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকটির নাম সম্মিলিত ইসলামী ব্যাংক রাখাতে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। মানুষ দুটোকেই ইসলামী ব্যাংক নামে ডাকছে, এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া 5 ইসলামী ব্যাংক একীভূত করে নতুন এই ব্যাংক গঠন করা হয়। নাম দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। বিলুপ্তকৃত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বিভ্রান্তি তৈরি হয় নামের সাদৃশ্য এবং পুরনো ও নতুন পরিচয়ের পার্থক্য বোঝা কঠিন হওয়ায়। অনেকেই বলছেন, যেহেতু একীভূত হওয়া ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকিং করত, সে কারণে নতুন ব্যাংকের নাম হতে পারত সম্মিলিত শরিয়া ব্যাংক। এই ব্যাংকের মোট 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা। ব্যাংকে সঞ্চয় রেখে এমনিতেই বিপদে ছিলেন গ্রাহকরা। প্রয়োজনের সময় নিজের টাকাই তুলতে পারছিলেন না। বছর দেড়েকের বেশি সময় ধরে ভোগান্তির শেষ ছিল না। চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন টাকা ফেরত পাওয়া নিয়ে। এখন আবার সেই গ্রাহকদের ওপরেই পড়ছে নতুন কোপ। দেখা দিয়েছে আতঙ্ক। ব্যাংকগুলোর লোকসানে পড়াকে কারণ হিসেবে দেখিয়ে বাংলাদেশ ব্যাংক বুধবার 2024 ও 2025 বছরের জন্য গ্রাহকদের মুনাফা না দিতে নির্দেশ দিয়েছে। যদিও আগের বছর অর্থাৎ 2023 সালে 5টির মধ্যে 4টি ব্যাংকই মুনাফায় ছিল। আমানতের ওপর হেয়ার কাট প্রযোজ্য হবে, অর্থাৎ আমানতের একটি অংশ কেটে রাখা হবে। সেই অনুযায়ী আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারিত হবে। ব্যাংকগুলোর শরিয়াহ বিধি অনুযায়ী লাভ লোকসান ভাগ করে নেওয়ার নীতিতে নতুন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাই যেহেতু কোনো লাভ হয়নি, তাই গ্রাহকরা কোনো মুনাফা পাবেন না। পাঁচ ব্যাংকে বর্তমানে 75 লাখ আমানতকারীর প্রায় 1,42,000 কোটি টাকা সঞ্চয় হিসাবে রয়েছে। 2023 সালের জন্য মুনাফায় থাকা ব্যাংকগুলো থেকে বিনিয়োগকারীরা শেয়ারের বিপরীতে লভ্যাংশ বুঝে পেয়েছেন। 2023 সালে ব্যাংক খাতে ঋণ সুদ হারের সর্বোচ্চ সীমা ছিল 9%। এজন্য কোনো ব্যাংকেরই মুনাফার হার 7%-এর বেশি ছিল না। 2024 সাল থেকে ঋণের বেঁধে দেওয়া সীমা 9% তুলে নেওয়া শুরু হলে ঋণের সুদ বাড়তে বাড়তে 14%-এর বেশিতে গিয়ে ঠেকে। তখন ব্যাংকগুলো 7 থেকে 9% সুদ বা মুনাফা আমানতকারীদের দেয়। এসব সুদ ও মুনাফা দেওয়ার আগে আমানতকারীদের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে সরকারের কর কেটে নিয়েছে ব্যাংকগুলো। সেগুলো সরকারি কোষাগারে জমাও দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে হলো আমানতকারীদের দেওয়া মুনাফা ফেরত নেবে ব্যাংকগুলো। বলা হচ্ছে, একিউআর পদ্ধতিতে কতটা লোকসান হয়েছে তা বের হয়েছে। যাদের ব্যাংকে এখনো অর্থ আছে তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে। চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর সংকট তীব্র হলে চাহিদার বিপরীতে বেশিরভাগ আমানতকারী একীভূত হয়ে যাওয়া ব্যাংকগুলো থেকে অর্থ তুলতে পারেননি। দিনের পর দিন ঘুরেও নিজের সঞ্চয় রাখতে পারেননি। সরকারি পদক্ষেপে আর সরকারি অর্থের যোগান পেয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে যখন গ্রাহকরা অর্থ ফিরে পাওয়ার নিশ্চয়তার স্বস্তি পেতে শুরু করেছিলেন, তখন মুনাফা না দেওয়া এবং কেটে নেওয়ার সিদ্ধান্ত তাদের জন্য নতুন করে অস্বস্তি তৈরি করছে। তারা বলছেন, লুট করেছে এক পক্ষ, অথচ সেই দায় চাপছে তাদের ওপর। ব্যাংকে রাখা আমানত যাবে কমে। আর্থিক খাত বিশ্লেষকরা এমন পদক্ষেপকে গ্রাহকদের প্রতি সুবিচার হচ্ছে না বলে মনে করছেন। একবার মুনাফা দেখিয়ে বিতরণ ও নতুন করে লোকসান দেখানো ঠিক হচ্ছে না। যে মুনাফা তুলে নেওয়া হয়েছে তা তো আর ফেরত আনা সম্ভব না। বিনিয়োগকারীদের শেয়ার তো শূন্য ঘোষণা করা হয়েছে, এখন তো তারা নেই।
পাঁচটির মধ্যে 2023 সালে মুনাফায় ছিল ইউনিয়ন ছাড়া বাকি 4 ব্যাংক। এর মধ্যে সোশ্যাল ইসলামী এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের 10% লভ্যাংশ বিতরণ করে 2024 সালের আগস্টের মধ্যে। সম্মিলিত ইসলামী ব্যাংক একটি সক্ষম প্রতিষ্ঠানে পরিণত হবে নাকি একই সংকটের পুনরাবৃত্তি ঘটবে তা এখনও অনিশ্চিত। নতুন এই ইসলামী ব্যাংককে প্রতিষ্ঠিত করতে হলে মূল চ্যালেঞ্জ হল আস্থা পুনরুদ্ধার করা। এখন এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।